নমস্কার, আপনারা দেখছেন বাংলা হান্ট প্রেজেন্টস বোধন 2024। বকুল বাগান সর্বজনীন দুর্গোৎসব এবছর তাদের পুজো 97তম বছরে পদার্পণ করলো। পুরো প্যান্ডেলকেই মাটি, খড়, বাঁশ এবং বেতে মোড়া রয়েছে। মায়ের রূপটাও একটু ভিন্ন, সম্পূর্ণটাই নাকি ভিত্তি হয়েছে এবছরের থিমের ওপর নির্ভর করে। তবে কি রয়েছে তাদের এবছরের থিম, চলুন ঘুরে দেখবো। এবছর আমাদের 97তম বর্ষ। এবছর পুজোর থিম কি? এবছরের থিম আমাদের মাসান। মাসান হচ্ছে মাসান অ্যাকচুয়ালি এক দেবদেবীদের নাম আর কি। রাজবংশীয় যারা তারা কিন্তু এই মাসান দেবীদের পুজো করে। সেই দেবতার পুজোকে উপলক্ষ করে একটা শিল্প গড়ে উঠেছে, তার নাম হচ্ছে মাসান শিল্প, মাসান আর্ট। তা এই মাসান আর্টটা আমাদের প্রথম ভাবেন অদিতি চক্রবর্তী, শিল্পী অদিতি চক্রবর্তী। উনি মাসানের ওপর কাজ করবে বলে ভাবেন, কিন্তু মাসানের ওপর তো আমাদের অত ইনফরমেশন ছিল না। তখন উনি যোগাযোগ করেন মধুসূদন দাস। মধুসূদন দাস হচ্ছেন ভারতবর্ষের মাসানের ওপর গবেষক। তিনি 30 বছর ওদের সাথে একসাথে থেকে গবেষণা করে যাচ্ছেন। ওনার বড় বড় বইও আছে, বইও আমাদের উনি নিয়ে এসছেন। তো আমরা দেখে আমরা খুব ইমপ্রেসড হই। তো তখন আমরা ভাবি যে এটা মাসানটাই করা যেতে পারে, কারণ কলকাতাতে মাসান তো কখনো আগে হয়নি। তো তখন উনি মাসানের ওখান থেকে নর্থ বেঙ্গল থেকে কিছু লোকজন এনেছিলেন যারা আমাদের গাইড করেছেন। হ্যাঁ, প্যান্ডেলটা গাইড করেছে, মানে ওনারা করেননি, মানে ওনারা অ্যাকচুয়ালি পারফেকশনটা কী হয় সেটা তো উনি ফিজিক্যালি না বললে হবে না। মধুসূদন বাবু এসেছিলেন দিল্লি থেকে, ওনারাও ছিলেন। তো আমরা এক্স্যাক্টলি যতটা তুলে ধরা সম্ভব আমরা মাসানটাকে তুলে ধরা। এবার মাসান দেবী না বাড়িতে পুজো হয় না, হয় বাঁশ ঝাড়ে, গাছের তলায়। এই জন্য প্যান্ডেলের বাইরেটা আমরা কিন্তু ওই বাঁশ ঝাড় টাইপের করেছি। প্যান্ডেলের মধ্যেও একটা গাছ আছে, সেই গাছতলায় কিন্তু পুজো হচ্ছে। তো যতটা সম্ভব, এমনকি আলপনা, সবচেয়ে বড় কথা যে ওদের হাতে যে দেবদেবী যে রিচুয়ালসটা, সেইগুলো কিন্তু সব নিজের হাতে করে বানিয়ে নিয়ে এসছে। এগুলো আমরা প্যান্ডেলে ডিসপ্লে করেছি, এটা একদম ওদের হাতে, যেগুলোকে ওরা পুজো করে। তো আমার মনে হয় লোকেদের ভালো লাগবে। মাসানের উপর কলকাতায় ফার্স্ট টাইম কাজ হচ্ছে। মাসান দেবদেবীরা একটু দেখতে উগ্র হন, সেই জন্যে অত উগ্রতা আমরা একটু উগ্রতাটা কমিয়েছি, একটু মা দুর্গাকে ওদেরই ফরম্যাটে রেখে একটু কম্প্রোমাইজ করছি, মানে কোথাও মা দুর্গার মিষ্টতাটা একটু রাখতে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, প্যান্ডেলে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, ছোট ছোট পুতুলের মতন সাজানো রয়েছে, ওগুলো হচ্ছে ওই মাসান পুজোর সমস্ত দেবদেবীদের ছবি বা ওদের যে পশু টশু যা থাকে তাদের ছবি। এইগুলো ওরা নিজেরা হাতে করে বানিয়ে এনেছে। ওরা হয়তো ওখানে একটু বড় বড় করে, এখানে ওরা কষ্টে একটা ট্রাঙ্ক ভর্তি করে হাতে করে বানিয়ে নিয়ে এসে ওরা আমাদের দিয়েছে, যেটা কিন্তু ওরা কোনো পয়সা নেই। আমরা হয়তো দেবো, ওরা যখন আসবে সেটা পরের কথা, কিন্তু ওটা আমাদের বানিয়ে দিয়েছে, কারণ এগুলো সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। হ্যাঁ, আলপনাটাও এই যে আলপনাটা দেখবেন বিশেষ ধরনের আলপনা, গাছপালা পাতা, এটাই হচ্ছে ওদের আলপনা। ওরা এই ধরনেরই পুজোর সময় যে ছবি আঁকে। আমরা তুলে ধরতে চাইছি এটাই যে মাসান যে শিল্পীরা আছেন না, যেহেতু মাসান দেবদেবীদের পুজোটা অত চলন কমে আসছে, সেই জন্য মাসান যে শিল্পীরা আছেন তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা যে হাতের জিনিসটা বানান সেটা যেরকম দামে আর বিক্রি হয় না। যদি এইভাবে মাসান শিল্পটা একটু প্রচার পায়, ওনারাও তো থাকবেন ফিজিক্যালি, তাহলে যদি একটা সরকার থেকে যদি ওদের কিছু সাহায্যের ব্যবস্থা করেন, ওরাও যদি তুলে ধরতে পারে। ওই দিদি তো কালকে আসছেন, যদি ওদের উপকার হয় সেটা খুব ভালো, আরো প্রচারও পাবে মাসান শিল্পীদের। মানে কোথাও যেখানে শিল্পটি বিলুপ্তি ঘটছে তার থেকে টেনে আনা যায়। হ্যাঁ, এটা একটা সুন্দর শিল্প আস্তে আস্তে তো অবলুপ্তির পথে চলে যাচ্ছে।
তাদের এবছরের থিম মাসান, যে মাসান শিল্পই বর্তমানে বিলুপ্তির পথে। সর্বসাধারণের মনে সেই শিল্পকেই আবারও একবার জাগিয়ে তোলায় তাদের এবছরের থিমের উদ্দেশ্য। ক্যামেরায় রিতমের সঙ্গে নীলম দাস রিপোর্টিং, বাংলা হান্ট, কলকাতা। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।